শুভেচ্ছা সবাইকে যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখেন বাংলাদেশের এই মুহূর্তে যে আজকের যে তারিখ ২৬শে মার্চ বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন একটা দিন, অত্যন্ত সমবেদনার একটি দিন, অত্যন্ত ইতিহাসের একটি দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ নাগরিকের ওপরে যে হত্যাযজ্ঞ চালিয়ে শুরু করেছিল, তার যে রাত যে শুরু সেই শুরুটা ছিল আজকের রাত, অর্থাৎ গতকালে ২৫শে মার্চ গিয়েছে। সেই রাতে তারা বাংলাদেশের নিরীহ জনগণের উপরে তারা আক্রমণ শুরু করে এবং তারা ঢাকা ভার্সিটি, পুলিশ লাইন থেকে শুরু করে রাজারবাগ থেকে শুরু করে সব জায়গায় তারা মূলত এইগুলা করেছিল। কিন্তু আজকের এই জায়গায় আজকের এই দিনটা বেশি গুরুত্বপূর্ণ ২০২৪ এই কারণে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশে ১৬ বছর রোল প্লে করেছেন। তিনি ১৬টি বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের কারখানা অনেক কিছু কথা বলেছেন, কিন্তু সেই জায়গায় মূল পয়েন্টটাতে আমরা আসি। সেই জায়গায় কিন্তু জনগণ সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আজকের এই দিনটা ২০২৫ সালের ২৬শে মার্চ আরেকটি ইতিহাসের দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশ ছেড়ে চায়নার উদ্দেশ্যে তিনি চায়নার স্পেশাল একটি এয়ারলাইন্সে করে সফরে গিয়েছেন। তার দিনের সফর, এটাই তার দ্বিপাক্ষিক প্রথম সফর। এইখানে যে মূলত চায়নার সাথে বাংলাদেশের কি সম্পর্ক হতে পারে, কি অবস্থা হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন চায়নার যে জায়গাটা আছে, তার প্রথম জায়গাটি হচ্ছে যে বাংলাদেশের যে তিস্তা ব্যারেজ, যেটা নিয়ে আপনারা জানেন তিস্তাতে এই সময়ে প্রচন্ড আকারে খারাপ অবস্থা থাকে, পানি থাকে না, ভারত পানি শোষণ করে, ভারত পানি দেয় না। তো সেই জায়গায় বাঁধ নির্মাণের একটা অবস্থান আছে এবং বাংলাদেশ এখানে একটা এক্সপেক্ট করে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা সফলভাবে করতে পারেন, দ্যাটস এনাফ। আরেকটি জায়গা সেটা হচ্ছে যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে থেকে ভারত যখন শেখ হাসিনা আউটস্টেট হলেন বাংলাদেশ থেকে, অর্থাৎ ৫ই আগস্টে যখন আউটস্টেট হয়ে ভারত পালিয়ে গেলেন, তারপর থেকে ভারত বাংলাদেশিদের জন্য সমস্ত রকম চিকিৎসা, ট্রাভেল সবকিছু একদম সংকীর্ণ করে দিয়েছে। তারা সেভাবে ট্রাভেল বাংলাদেশিদের এন্ট্রি দিচ্ছে না। তো সেই জায়গায় চায়না কিন্তু এগিয়ে এসেছে এবং চায়না তারা বলা শুরু করেছে যে তারাই বাংলাদেশকে চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখন যদি চায়নাতে বাংলাদেশিরা ঢুকতে পারে বা অন্যান্য জায়গা, অন্যান্য রাষ্ট্রগুলোতে, বিশেষ করে থাইল্যান্ড, চায়নাতে, তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য প্রচন্ড একের একটা চাপ তৈরি হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল জায়গাগুলোতে যে কলকাতা যে মার্কেট গুলো আছে, হকার্স মার্কেট, নিউ মার্কেট, কলকাতার ডক্টররা তারা বলছে বাংলাদেশিদের দায়িত্ব তারা নিবে। তারা বাংলাদেশ বলছে যে আপনারা যান, সেখানে সব দায়িত্ব তারা নিবে। কিন্তু সরকার যদি দায়িত্ব না নেয়, সেক্ষেত্রে জনগণের দায়িত্ব নেওয়াটা কি হতে পারে? তো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আজকের এই সফর, বিশেষ করে চীনের উদ্দেশ্যে ছেড়ে প্রধান উপদেষ্টা যে সফরটি করেছেন, এটা একটি বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় এবং বাংলাদেশ এই জায়গা থেকে অন্ততপক্ষে কিছু প্রাপ্তি পেতে পারে এবং সেই প্রাপ্তিটা হতে পারে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের সাথে চায়নার যে ধরনের এগ্রিমেন্টস আছে সেই এগ্রিমেন্ট, এবং সব থেকে বড় যে জিনিস সেটি হচ্ছে তিস্তা প্রকল্প। আমরা বিশ্বাস করি এটা একটি গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটা আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সফল হবেন এবং চায়নার এই সফরটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিন্তু অনেকগুলো ষড়যন্ত্র করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের জনগণের কনফ্লিক্ট রাখার জন্য এক ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ জানে না, কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো এমন ভাবে প্রোপাগান্ডা করেছে যেটা মানে এটা কল্পনা অতীত। তো সেই জায়গায় জবাবটা দিতে হবে। আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবেন এবং এই সফরকে কেন্দ্র করে যদি বাংলাদেশ তিস্তা ব্যারাজের মতন প্রকল্প সামনে এগিয়ে নিয়ে তারা কাজ করতে পারে, আমার বিশ্বাস জনগণের প্রত্যাশা পূর্ণ হবে।